हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल मालास फूड मैजिक। आज আমি বানাবো খুশকা পোলাও আর তার সাথে আছে একদম কম তেল মশলায় চিকেন কষা। তাহলে চলুন বানাতে শুরু করি খুশকা পোলাও। খুশকা পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি গরম মশলা। এখানে নিয়েছি 3টে লবঙ্গ, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 3টে গোলমরিচ। হাঁড়িতে গরম জল বসিয়েছি। সেই গরম জলে এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে আমি 1 কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। জল ঝরিয়ে নিয়েছি চালটা। এবার গরম জলের মধ্যে এই চালটা দিয়ে দেব। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত এবং ভাতটা 75% সেদ্ধ করে নেব, একটু শক্ত করে, কারণ এই খুশকা পোলাও ভাতটা যদি গলে যায় তাহলে ভালো লাগবে না খেতে। এখানে আমি শিলের মধ্যে কয়েকটা রসুন, 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ টক দই নিয়েছি আর হাফ চামচ বিরিয়ানি মশলা নিয়েছি। টক দইয়ের সাথে একটু জল দিয়ে এটা আমি গুলিয়ে নেব। ঘোলানো হয়ে গেছে। এবার এখানে যে রসুন, লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং এটাও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলা দেওয়া টক দইটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এটাও ভালোভাবে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ওপর থেকে তেল বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুশকা পোলাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।